শীতকাল এসে গেছে আর শীতকাল মানেই কিন্তু হাঁসের মাংস। আর হাঁসের মাংস কিন্তু ঘরে বসে গ্যাসের উনুনে রান্না করলে একদমই ভালো লাগে না। হাঁসের মাংস রান্না করতে হবে বাইরে বসে মাটির চুলায়, লোহার চুলায়, একদম কাঠের আগুনে, একদম সুন্দর করে একটা ধোঁয়া উঠবে, একটা কোল্ড ফ্লেভার আসবে মাংসের, সেরকমভাবেই কিন্তু হাঁসের মাংস খেতে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি হাঁসের মাংস রান্না, বাট আমি প্রিপারেশনটা দেখাতে পারিনি কারণ আমাদের রান্নার কথা ছিল একখানে, আমরা চলে গেছি আরেকখানে। তো আমরা যেখানে গিয়েছি ওখানে অলরেডি মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে আসা হয়েছে। তো বেসিকভাবে ম্যারিনেট করা হয়েছে, এমন কিছু নয় যে আলাদা কিছু দেওয়া হয়েছে। এখানে সব কিছু নিয়ে এসে পড়েছিলাম, যে হলুদ, লবণ, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে কাঁচা মরিচ, তারপরে সাইডে শীতল, ঠিক আছে। তো নর্মাল যেভাবে মাংস ম্যারিনেট করা হয় সেভাবে ম্যারিনেট করা হয়েছে। রসুন, আদা, পেঁয়াজ, তারপরে যদি আমি ম্যারিনেশনটা দেখতে পারিনি তাও আমি বেসিক আইডিয়া থেকে বলছি এগুলিই দিয়েছে। তো তারপরে লবণ টবণ দিয়ে, হলুদ টলুদ দিয়ে একদম সুন্দর করে মরিচের গুঁড়ো টুড়ো দিয়ে একটু সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আসা হয়েছে। যেই কারণেই হয়তো মাংসটা এত টেস্টি লাগছিল। কারণ রান্নার আরও প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা আগেই কিন্তু মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছিল। ম্যারিনেশন অনেকক্ষণ ধরে থাকার কারণে হাঁসের গন্ধ তো একদমই লাগেনি। সঙ্গে আমি একটু এলাচও বাড়িয়ে দিয়েছিলাম। হাঁসের মাংসের একটা স্মেল আছে, এটা সবাই জানি, অনেকেই স্মেলের জন্য আমরা হাঁসের মাংস অ্যাভয়েডও করি। বাট হাঁসের মাংসের আমি যেটা ভাবি, দুটো পদ্ধতি আছে যার কারণে আপনারা হাঁসের মাংসে কোনো গন্ধ পাবেন না। দুটো কারণের মধ্যে একটা হলো যে অনেকটা পরিমাণে এলাচ দিতে হবে বা গরম মশলা দিতে হবে, যে কারণে হাঁসের গন্ধটা যাতে নাকে না লাগে। আর দ্বিতীয় হলো ঘরে বসে গ্যাসের চুলা যদি রান্না না করেন, গ্যাসে রান্না করলে কি হয়, ওই ফ্লেভারটা আসে না। বাইরে মাটির চুলাতে বা লোহার কড়াইয়ে, যে লোহার চুলাতে যেটাতে রান্না করবেন ওটাতে কি হয়, ধোয়ার একটা কোল্ড ফ্লেভার আসে, সেটার জন্য হাঁসের মাংসের গন্ধটা কিন্তু কেটে যায়। তো আর হাঁসের মাংসের আরেকটা জিনিস টেস্টি লাগে, হাঁসের মাংসে বেশি একটা ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না। হাঁসের মাংস একদম গায়ে মাখা করে একদম কষা কষা হবে, সেরকমভাবেই ভালো লাগে। এই জায়গাতে এসে আমি আলুগুলি অ্যাড করে দিয়েছিলাম। আলুগুলি একদম ছোটো ছোটো করে পিস করেছিল, সেই জন্য আমি প্রথম থেকে দেইনি, কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। যদিও হাঁসের মাংসটা খুব একটা শক্ত ছিল না, বাট ঠিকঠাক ছিল, বাট আমি আলুটা একটু পরেই দিয়েছি। আর ডিটেলসে আমি ভালো করে কিছুই দেখাতে পারিনি, কারণ আমার ওই দিন মেমোরি একদম ফুল ছিল। আমি আগের ভিডিও ডিলিট করে এটা করেছিলাম। তো ঝোল টোল দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, আমার মাংস অলমোস্ট শেষ। ওই দিনও ঝোলটা অনেকটা কষিয়ে গিয়েছিল, তারপর আবার একটু ঝোল অ্যাড করেছি, কারণ অনেকজন মিলে খাবো, পিকনিক মানেই অনেকজন মিলে খাবো, তো পিকনিকে একটু ঝোল রাখতে হয়। তাও আপনারা ঝোলটা দেখলে বুঝবেন, ঝোলটা কিন্তু পাতলা ঝোল নয়, ঠিক আছে। ঘন ঘন একদম গায়ে লাগো ঝোল, একদম তেলে ঝোল, একদম তেলে ভীষণ তেল বেরিয়েছে। প্রথম যখন কষাচ্ছিলাম তখন তেলই বেরোচ্ছিল না, পরে কিন্তু প্রচুর তেল বেরিয়েছে। ঝোলটার মধ্যে যেমন পুরোটা তেলই শুধু। তো এই বাটিটার মধ্যেই মাংস ম্যারিনেট করে আনা হয়েছিল। তো ভেবেছিলাম ঝোল আলু সব অ্যাড হয়েছে, হয়তো বা এটার মধ্যে এখন আর আটবে না, বাট সৌভাগ্যবশত সবটাই এঁটে গিয়েছিল। এটার মধ্যেই সবটা নিয়ে নিতে পেরেছি মাংস আর কি। এরপরে হাঁসের মাংস রান্না শেষ। আর খুব সুন্দর, এটার মধ্যে কোনো কাশ্মীরি মির্চ টির্চ কিছু অ্যাড হয়নি, তারপরেও এত সুন্দর একটা কালার এসেছে হাঁসের মাংসের, একদম দেখেই লোভ লাগছিল। দেখুন ঝোলটার মধ্যে ঝোল কম তেল বেশি, একদম তেল উঠে গেছে। ঝোলটা দিতে না দিতেই, যখন ভাজছিলাম দেখেছেন তো, বেশি একটা কিন্তু তেল দেখা যায়নি, বাট ঝোল দিতে না দিতেই সুন্দর একটা তেল ভেসে উঠেছে। তারপরে আর কি শুটকির চাটনি বসিয়ে দিয়েছি। শুটকির চাটনিতেও গ্রাইন্ডারে কোনো মশলা করিনি, পিকনিকে যেমন হয় কোনো মশলা টশলা করা হয়নি। একদম রসুনগুলিকে কুচি করে, পেঁয়াজগুলিকে কুচি করে, তারপরে লঙ্কাগুলিকে কুচি করে, তারপরে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে শীতল দিয়ে নামিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এটাও ভিডিও করতে পারিনি, মেমোরি ফুল ছিল বললামই। ভিডিও ওই আগেরগুলি ডিলিট করে তারপরে করছিলাম। বাট শীতল চাটনিটা ওই দিন মারাত্মক হয়েছিল, মারাত্মক। ঝালটা এত বেশি হয়েছিল। আর যে কোনো জিনিস যদি ঝাল হয় আমার ভীষণ টেস্টি লাগে, আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। এটা ঝাল হলে আমার জিনিস ভালো লাগে। হ্যাঁ, তবে কিছু জিনিসের ঝাল স্কিপ করি, লাইক ডিম, মাছ, এগুলি বেশি ঝাল হলে আমার ভালো লাগে না। নিরামিষ তরকারি এগুলি বেশি ঝাল আমার ভালো লাগে না। মাংস, শুটকির চাটনি এগুলি আমার মাস্ট ঝাল হতেই হবে। তো আমরা এবার সবাই মিলে ভাত খেতে বসে গেছি। তো সবার থালে প্রথমে শুটকির চাটনি দিয়ে দেওয়া হয়েছে। এবার শুটকির চাটনি খেয়ে অনেকে একটু ঝাল লেগেছে, শিরশিরানি উঠেছে। আর মাংসটা একদম যে ঝাল হয়নি তা না, মাংসটা যথেষ্ট ঝাল হয়েছে, সবার জন্য একদম পারফেক্ট ঝাল ঠিক ছিল। তো আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কারা আমাদের মতো বাইরে বসে এরকম মাটির চুলায় বা লোহার চুলায় রান্না করতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, এটা একটা মজা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।